নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। আজ খেলা দিবস, সেই উপলক্ষে আরামবাগ পৌরসভার উদ্যোগে আরামবাগ হাই স্কুল মাঠে দুই দলীয় মহিলা ফুটবলের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরছি। আরামবাগ বয়েজ হাই স্কুল। আমি কালীপুর কলেজের স্টুডেন্ট, আমি ফার্স্ট ইয়ারে পড়ছি আর আমি 1 বছরই ফুটবল প্র্যাকটিস করছি। আমি আরামবাগ মহিলা ফুটবল একাডেমির হয়ে পৌরসভার মাঠে খেলতে এসেছি। আজকে কি খেলা হচ্ছে? খেলা দিবস খেলতে এসেছি। খেলা দিবস, হ্যাঁ। কোথায় কি খেলতে এসছো? ফুটবল। হ্যাঁ, সেখানে খেলাটার নাম কি আছে? আজকের কোনো নাম আছে কি? খেলা দিবস। এর আগে এখানে কি সবাই পড়াশোনা করে? পড়াশোনা করতে করতে খেলা? অনেকেই আমরা কালীপুর কলেজের স্টুডেন্ট এখানে আছি। পাশাপাশি স্কুলেও আছে? সবাই স্টুডেন্ট। এর আগেও কোথাও খেলতে গেছো? প্রথম। এটা তোমার প্রথম? আমার। তোমার নাম? অদিতি মন্ডল। স্কুল থেকে সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। খেলা দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে। দুটি দলের খেলা চলছে এই মুহূর্তে মহিলাদের মধ্যে। সরাসরি দেখাচ্ছি লাইভ ছবি আপনাদের। খেলা জমে উঠেছে। আরামবাগ পৌরসভার উদ্যোগে খেলা দিবস উপলক্ষে দুই দলীয় ফুটবল টুর্নামেন্ট, মহিলা ফুটবল টুর্নামেন্ট। দেখাচ্ছি সরাসরি লাইভ। এখানে উপস্থিত কিন্তু আছেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী, উপপৌরপ্রধান মমতা মুখার্জি, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ সিংহ রায়। এখন চলছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আরামবাগ পৌরসভার পরিচালনায় 16ই আগস্টকে কেন্দ্র করে খেলা হবে দিবস সের মহিলা ফুটবল প্রতিযোগিতা। অংশগ্রহণকারী দুই দল হরিপাল বিবেকানন্দ কোচিং সেন্টার বনাম আরামবাগ মহিলা ফুটবল একাডেমি। ইতিমধ্যে এখন বল চলে এসছে। এখন হরিপাল ফুটবল একাডেমি মহিলা ফুটবল একাডেমি 2 গোলে এগিয়ে আছে। আরামবাগ এখন একটি গোলও শোধ করতে পারেনি। খেলা হবে দিবস 16 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে খেলা দিবস পালিত হচ্ছে। আমাদের এখানে দুটো টিম খেলছে, তা মহিলা ফুটবল, তারা মহিলা দল। ইতিমধ্যেই আরামবাগ একাডেমি, আরামবাগ উইমেন্স একাডেমি 2 গোলে পেছিয়ে আছে, হরিপাল 2 গোলে এগিয়ে আছে। দেখা যাক সামনে আর কি হয়। হ্যাঁ, 2 দলের। ফুটবলটাই কেন? ফুটবলটা কেননা 1980 সালে 16ই আগস্ট কলকাতায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, ফুটবল প্রেমীরা ফুটবল খেলা দেখতে যেয়ে পদপিষ্ট হয়ে 16 জন মারা গিয়েছিলেন।
16 জনই মারা গেছিলেন। এবং তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ক্ষমতায় আসেন 2011-তে, তখন থেকেই কিন্তু ওনার মনের মধ্যে এটাই ছিল যে একটা খেলা দিবস হিসাবে এই দিনটাকে পালন করা হবে। এবং গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, সমস্ত জেলাগুলিতে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পঞ্চায়েতে, কলকাতার সমস্ত জায়গায় আজকে এই খেলা দিবসটি পালন করা হয়। এবং দিদি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু তিনি সবসময় চান যে মহিলারা সব এতেই এগিয়ে আসুক, তিনি মহিলাদের অনুপ্রেরণা, তো সেই কারণেই আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের এই প্রতি বছরই উনি চেষ্টা করেন যে মহিলা টিমের মধ্যে এই প্রতিযোগিতাটা হোক। এবছরও অন্যান্য বছরের মতন দুটি মহিলা টিমই আজকে প্রতিযোগিতায় নেমেছে, একটি আরামবাগ উইমেন্স একাডেমি আর একটি হচ্ছে হরিপাল থেকে এসেছে, হরিপাল বিবেকানন্দ ফুটবল অ্যাসোসিয়েশন। এই দুটি টিমের মধ্যেই আজকে খেলা হচ্ছে। 22 মিনিট খেলা, প্রথমার্ধের খেলা হয়ে গেছে এবং আরামবাগ কে 2 গোলেতে এতক্ষণ পর্যন্ত 2 গোল দিয়েছে হরিপাল। তো আমাদের মেয়েরা 2 গোলেতে পিছিয়ে আছে। এখন দেখা যাক, খেলায় তো কিছুই বলা যায় না। এটা আরামবাগ পৌরসভা এবং আমাদের ক্রীড়া, যে আমাদের যুব এবং ক্রীড়া দপ্তর আছে, পশ্চিমবঙ্গ সরকারের এই যৌথ উদ্যোগেই হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দুটি ট্রফি রাখা আছে, আর কিছুক্ষণের মধ্যে আবারও দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। এখানে কিন্তু সমস্ত নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।